গতকালকে বাইক ধরছিল মিরপুর 10-এ, হাতে পায়ে ধরে বাইকটা সরাই আনছি। মামলা দিলে কত টাকার হইতো বুঝেন? শোরুম পেপার নাই, নাম্বার নাই। এখন প্রশাসনের তো আর দোষ না, দোষ হচ্ছে আমার নিজের। কারণ আইনে আছে নাম্বার ছাড়া গাড়ি বের করা যাবে না। এখন আমি গাড়ি কিনছি 45 দিন হয়, এখন পর্যন্ত আমি সিকিউরিটি ফাইল পাই নাই। শোরুমে 2বার গেছি, 5-7 দিন ফোন দিয়েছি। লাস্ট কথা বলছি গত সোমবার, বলছে সিকিউরিটি ফাইল আসে নাই, আসলে জানানো হবে। আজকে শনিবার, আমি ফোন দিয়েছি, তাদের শুধু একটাই কথা, ভাই কোন বিআরটিএতে দিয়েছেন। আমি বললাম ভাই আপনারা কি ইচ্ছা করে আমারে ঘুরাইতেছেন? তখন সে বলে যে ভাই যেটা বলছি সেটার উত্তর দেন। বললাম কেন ভাই, আমি তো আপনাদেরকে কোনো বিআরটিএ মিআরটির কথা জিজ্ঞেস করিনি, আমি ফাইলের কথা জিজ্ঞেস করছি, আমি নিজে নিজে করবো। পরে বলে ফোন নাম্বার বলেন, ফোন নাম্বার বললাম, সার্চ দিয়ে বলে যে ই তো আসছে, আপনার ফাইল আসছে। তাই আমি বললাম ফাইল আসছে কবে? বলছে অনেক দিন আগেই আসছে। আপনি এসে নিয়ে যান না কেন? আমি বললাম আপনি আমাকে জানান নাই কেন যে ফাইল আসছে? ফোন বলে আপনি কবে কবে বলছিলেন? আমি বললাম আমি গত সোমবারে ফোন করছিলাম, আপনি বলছেন সিকিউরিটি ফাইল আসে নাই, আসলে জানানো হবে। তো এই যে ফাইলটা যে আসছে, আপনি নিয়ে যে ডিমের মতো টাকা দিতেছেন তা পারতেছেন বা ফাইলটা নিয়ে, তো কালকে যে আমাকে মিরপুর 10-এ ধরছিল, যদি মামলা দিয়ে দিত সেই ড্রাইভার কি আপনি নিতেন? সেই টাকা কি আপনি দিতেন? তো এরকম এত হার্ডলি বলি নাই, যদিও বা শুধু একটা কথাই বলছিলাম যে আপনারা ইচ্ছা করে ঘুরাতেছেন, তাতে তার গায়ে একদম কাটার মতো বিঁধে গেছে। হ্যাঁ, তার একটা গাড়ি কেনার পরে যদি 45 দিন যদি সিকিউরিটি ফাইল না পাওয়া যায়, তাহলে বুঝেন যে রাস্তাঘাটে গাড়ি কি মানুষ কিনে ঘরে তুলে রাখার জন্য বলেন? আসলে এটা আমি যারা শোরুমের মালিকে যারা আছেন বা শোরুম যারা চালায়, তাদের দৃষ্টি আকর্ষণ করবো এটা আরও সহজতর করার জন্য। আমি যদিও এর আগে 2 দিন গেছি, তখন আমাকে বলছে যে আপনার পরে যারা কিনছে তাদের ফাইল তো অলরেডি চলে আসছে, ইভেন গতকালকে যারা কিনছে তাদের ফাইলও চলে এসেছে। তাহলে আমারটা কেন আসলো না ভাই? মানে বলার মানে ভাষা নাই আমার, মানে কি বলবো। পরে এই যে এখন দৌড়ে যাইতেছি, ফাইলটা নেব আজকে শনিবার, আল্লাহ বাঁচায় রাখলে যদি কালকে সুযোগ হয় রবিবার, কালকে বিআরটিএ যাব। আমার ব্যাংক জমা দেওয়া আছে, জাস্ট হয়তো দিনে দিনে আমারটা হয়ে যাবে আশা করছি। যদিও বা আমি জানি যে দিনে দিনে বিআরটিএতে গেলে রেজিস্ট্রেশন করা সম্ভব। এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে এরকম 45 দিন ভুগলাম, যদিও বা এখনও পেপার হাতে পাই নাই। যাচ্ছি, পাওয়ার পরে আমি বলবো যে আসলে পাইছি। কারণ এর আগে একদিন বলছে কি যে আপনি কালকে 11টার দিকে আসেন, 11টায় গেছি, বলে ভাইয়া ফাইল তো আসেনি। বললাম এটা কোনো কথা? ফাইল আসেনি আপনি আমাকে আসতে বললেন কিভাবে তাহলে? বলছে ভাইয়া। আমি বললাম কবে আসবে বলেন? বলে তখন আর সদ উত্তর দিতে পারে না, আসলে কবে আসবো, মানে তাল বাহানা করতেই থাকে, অ্যাকচুয়ালি কোনো ডেট দিতে পারে না আমাকে। আজকেও যাচ্ছি, এই জন্য আর কি শিওর বললাম না যে ফাইল পাইছি বা পাবো, এরকম কিছু আপনাদেরকে বললাম না। হ্যাঁ, পাওয়ার পরে বলবো যে আমি আসলে ফাইলটা পাইছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।